আজকে আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও নিয়েছি, সেটা ছোট ছোট ব্লুটুথ স্পিকার ইউজ করেন তো অনেক সময় এর মেন যে সমস্যা হয় সেটা হচ্ছে চার্জিং পিনের সমস্যা। চার্জিং পিনটা নষ্ট হয়ে যায়, কিন্তু এমন এমন সময় আসে যে পুরো বোর্ডটাই কিন্তু নষ্ট হয়ে যায়, আইসি খারাপ হয়ে যায়, অডিও আইসি খারাপ হয়ে যায় বা পুরো বোর্ডটা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আমরা কি করি, এই বোর্ডটা পাই না বলে এই পুরো এই সাউন্ড সিস্টেমটাকে ফেলে দিই আমরা। এর যে বোর্ডগুলো একদম যদি নষ্ট হয়ে যায় তো সেগুলো রিপেয়ার করা যায়, আর তা না হলে নতুন বোর্ড চেঞ্জ করে দেওয়া যায়। সেটা পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। যেহেতু আমি লোকাল মার্কেট থেকে একটা দুটো কিনি, তার জন্য এটার কস্টিং অনেক পড়ে যায়। এটা আপনারা যে চাঁদনি মার্কেটে যে অনেক একসাথে তোলেন, খুব কমেই কিন্তু পেয়ে যাবেন এই বোর্ডগুলো। বিভিন্ন মডেলের বোর্ড থাকে, সেই মডেলের বোর্ড নিয়ে গিয়ে আপনাকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে। আর আপনার কাছে যদি থেকে থাকে তাহলে কোনো অসুবিধা হয় না। আমি আজকে যে বোর্ডটা কিনে নিয়ে এসেছি সেই বোর্ডের স্পিকার আর চার্জিং পোর্ট এগুলো সব ঠিক আছে, কিন্তু আপনার এর এই যে বাইরে যে লাইটটা আছে না, এই লাইটের কোনো পয়েন্ট নেই। এটা হচ্ছে ওর অরিজিনাল বোর্ড, এটার সাথে কানেক্ট করা ছিল। মাঝখানেরটা ব্যাটারির জন্য প্লাস মাইনাস, আর দুটো স্পিকার, আর এটা হচ্ছে লাইটের জন্য করা ছিল, এই লাইটগুলো জ্বলার জন্য। কিন্তু আমি এর সাথে যে বোর্ডটা পেয়েছি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু লাইটের নেই মনে হচ্ছে, কারণ দেখা যাচ্ছে না এর। এটা সারান না গেলে পুরো বোর্ড চেঞ্জ করা যায়। দেখুন, বুঝতে পেরেছেন? বোর্ড হয়তো সেম আছে, শুধু এখানে ওর যে লাইটিংয়ের যে ব্যবস্থাটা সেটা কিন্তু নেই। এই দেখুন, এটাতে এই যে লাইটিংয়ের এটাতে কিন্তু নেই। বাকি তো সেম মনে হচ্ছে, এখন দেখা যাক এটা কানেক্ট করে। বাকি যদি সেম হয় তাহলে এটার সাথে ম্যাচ করে যাবে, কানেক্ট করব। আর আরেকটা যেটা বোর্ড আছে, এই বোর্ডটা সেটা হচ্ছে এইটাতে কানেক্ট করার জন্য। ব্যাটারি এটা কানেকশনটা দেখে নেবেন, এখানে মাল্টিমিটার দিয়ে দেখবেন যে কোনটাতে পজিটিভ ভোল্টেজ আসছে, এইভাবে কানেক্ট করতে হবে। এটা চার্জ কম আছে, অনেকদিন পড়ে আছে বলে এটার পাওয়ার চলে গেছে। আর এটাতে কানেক্ট করা সোজা, ব্যাটারি কানেকশন ব্যাটারিতে দিয়ে দেবো। স্পিকারের পয়েন্ট করা আছে, স্পিকারের লেফট চ্যানেলের স্পিকার কানেক্ট করে দেবো, আর রাইটের জন্য স্পিকার কানেক্ট করে দেবো। এখানে যেহেতু লাইটের কোনো অপশান নেই এই ব্লুটুথ প্যানেলে, তো লাইটটা আমরা ছেড়ে দেবো। আর কাস্টমার যদি কিছু বলে যে, তাহলে আর কিছু করা যাবে না, তার কারণ লাইটের সিস্টেম এটাতে হবে না। ঠিক আছে, Bluetooth mode. Low battery, please charge. Power off. ব্যাটারি লো আছে, তার কারণ এতদিন পড়েছিল তো চার্জ দেওয়া নেই। তো আমরা এটাকে কানেক্ট করে নেব। উপরে নেটটা লাগিয়ে দিলাম, দিলে একদম কমপ্লিট হয়ে গেল। এবার এই ব্লুটুথ স্পিকারটা আমরা বোর্ড কানেক্ট করব। সমস্ত ব্লুটুথ স্পিকারের সামনে যে মেটাল নেটটা থাকে, এই মেটাল নেটটাই খুলতে হয়। এইরকম ছুরি দিয়ে সাইড দিয়ে এরকম করে তুলবেন, পুরোটা বেরিয়ে আসবে। স্ক্রুড্রাইভার দিতে যাবেন না, প্লাস্টিকটা নষ্ট হয়ে যাবে। এবার এই ভেতরে স্ক্রু থাকে, এখানে দেখুন লাইটের কানেকশন করা আছে, ডি প্লাস, ডি মাইনাস আর আইও। এই বোর্ডের সাথে এই লাইটটা দিয়েছে, তো এখানেও দেখুন, এখানে লাইটে দেখুন ডি প্লাস, ডি মাইনাস আর আইও দেওয়া আছে। এখানেও ঠিক তাই পয়েন্ট করা আছে। তো এই তারটা কানেক্ট করে নেব আমরা।
এটাতে দেখুন আমরা এলইডিটা কানেক্ট করে নিয়েছি। ব্যাটারি অন করে একবার দেখে নিই। ব্যাটারি স্পিকার কানেক্ট হয়ে গেছে, অন করে একবার দেখে নিই। তো আপনারা দেখলেন কিভাবে বোর্ডগুলো নতুন বোর্ড নিয়ে এসে আমরা চেঞ্জ করে এটাকে পুরো নতুন করে নিতে পারি। তো আপনাদের যদি এরকম বোর্ড খারাপ হয়ে থাকে বা রিপেয়ার করা সম্ভব হচ্ছে না, আপনারা নতুন এরকম বোর্ড কিনে নিয়ে এসে কানেক্ট করলে আপনাদের ব্লুটুথ স্পিকার আগের মতন কিন্তু চালু হয়ে যাবে। আর আপনারা চাইছেন আমাকে দিয়ে রিপেয়ার করতে, আমাকে তাহলে যোগাযোগ করুন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।